আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। কিভাবে ছোট বাচ্চাদের জন্য এবং মেহমানের জন্য ঘরে খুব সহজে সুজি দিয়ে হালুয়া বানানো যায়। আশা করি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি এক বাটি সুজি নিয়ে নিলাম। লো হিটে রেখে আমি সুজিগুলো ভেজে নেব। এভাবে কাঠির সাহায্যে নাড়াতে থাকবো যাতে নিচে না পড়ে যায়। কিছুক্ষণ নাড়ানোর পর সুজিগুলো হয়ে গেলে এখানে আমি 250 গ্রাম দুধ নিয়ে নিলাম। দুধগুলো গরম হয়ে গেলে এখানে দিয়ে দিব একটি দারুচিনি, তেজপাতা। এগুলো আমি দুধে দিয়ে দিব। তা হয়ে গেলে এখানে আমি 3 চা চামচ চিনি দিয়ে দিব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। সবগুলো চিনি দেওয়া হয়ে গেলে এখানে আমি এখন দিয়ে দিব অল্প পরিমাণ লবণ, যাতে মিষ্টির ব্যালেন্স ঠিক থাকে। সব উপকরণ দেওয়া হয়ে গেলে একটু নাড়িয়ে দিব। কয়েকটি এখানে কিশমিশও দিয়ে দিলাম। দুধে দিয়ে দিব ভেজে রাখা সুজিগুলো আমি এখানে সাবধানে দিয়ে দিব। দেওয়া হয়ে গেলে এখানে আমি কাঠির সাহায্যে নাড়াতে থাকবো। দেখতে হবে যাতে নিচে না লেগে যায়। এভাবে করে আমি নাড়াতে থাকবো যতক্ষণে সবগুলো সুজি মিশে যায়। কিছুক্ষণ নাড়ানোর পর এভাবে ঘন হয়ে আসলে এখানে আমি আরও কিছুক্ষণ এভাবে নাড়াতে থাকবো। কিছুক্ষণ নাড়ানো শেষ হয়ে গেলে এখানে আমি আগে থেকে কুড়ানো নারকেলগুলা সুজিতে ঢেলে দিব। দেওয়া হয়ে গেলে আবারও কিছুক্ষণ এভাবে নাড়িয়ে দিব। দেখতে হবে নিচে যাতে না লেগে যায়। এভাবে করে আমি নাড়াতে থাকবো যাতে সুজি, নারকেল সবগুলো একসাথে মিশতে পারে। যতক্ষণ না হয় আমি নাড়াতে থাকবো এভাবে করে। আমার সুজির হালুয়া হয়ে গেছে। আমি এখন চুলা থেকে নামিয়ে ফেলবো। যদি আমার সুজির হালুয়া রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন। শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। রেসিপিটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকিয়েন। পরবর্তী রেসিপি নিয়ে আমি আবারও হাজির হব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।